হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কামনা। আজকেও আমি আপনাদের সামনে বিশ্বের কিছু মহান মনীষীদের প্রেরণামূলক কিছু বাণী উপস্থাপন করব। আমার বিশ্বাস যে তাদের সেই বাণীগুলো আপনি আমি যদি অনুসরণ করে চলি, তাহলে জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। তাদের কথাগুলো, তাদের আদর্শকে অনুসরণ করে চলা যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই আপনি সফলতার মুখ দেখবেন। আসলে সফলতার গল্প পড়ে কোনো লাভ নেই। কারণ তার থেকে তুমি শুধু গল্পটা পাবে, কিন্তু ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। আমরা যদি শুধু সফলতার গল্প পড়ি, তাহলে একজন মানুষ সফল হলো সেটা আমরা দেখলাম। কিন্তু সেখানে যদি আমরা ব্যর্থতার গল্প পড়ি, তাহলে সফল হবার কিছু উপায় আমরা খুঁজে পাবো। যে ওই লোকটা বা ওই মানুষ কেন, কিভাবে ব্যর্থ হলো জীবনে, সেটার কিছু উপায় অবশ্যই আমরা খুঁজে পাবো। তাই সবসময় শুধু সফলতার গল্প না পড়ে ব্যর্থ হওয়ার, বিফল হওয়ার গল্প পড়ুন এবং তার থেকে শেখার চেষ্টা করুন যে একজন মানুষ বিফল হওয়ার পর কিভাবে তার প্রচেষ্টায়, তার অধ্যবসায়, তার পরিশ্রমে সে সফলতার শিখরে গিয়ে পৌঁছতে পারে। আসলে অধ্যবসায় এবং পরিশ্রমে একনিষ্ঠতা, এগুলোই একজন মানুষকে সফল করার মূল কারিগর। যারা ওই দিনটাকে আমল দেবে নিজের জীবনে, তারাই জীবনে সফল হবে। এক হলো অধ্যবসায়, দুই পরিশ্রম করা, তিন মনোযোগের সাথে একনিষ্ঠভাবে কাজ করা। তারা যদি তাদের জীবনে ওই জিনিসগুলো মেনে চলতে পারে, তাহলে তারা সফল হতে এমন বেশি সময় যাবে না। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, সেটা ঠিক। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবো না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারব। আমরা নিজেদের অভ্যাস আমরা পরিবর্তন করতে পারবো এবং আমাদের সেই অভ্যাস পরিবর্তনই আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। আপনার অভ্যাস যদি আপনি পরিবর্তন করুন, তাহলে অবশ্যই আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে। অলসতা একজন মানুষকে অনেকটা ক্ষেত্রে পিছিয়ে দেয়। এই অলসতাকে দূর করা, সবসময় অন্যের অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করা, যাতে করে অন্যের অনিষ্ট না করার এরকম একটা মনোভাব থাকে। এই অভ্যাসগুলো যদি আমরা আমাদের জীবন থেকে কিছু জিনিস পরিবর্তন করতে পারি, যে কোনো অবস্থায় আমরা আলস্যতা জীবনে নিয়ে আসবো না, আমরা সময়ের কাজ সময়ে করব, আমরা নিজেরা যে কাজই করি না কেন সেই কাজ মনোযোগের সাথে করব, আমরা আন্তরিকতার সাথে কাজ করব। যে যে কাজে লিপ্ত আছি সেই কাজটা যদি আন্তরিকতার সাথে করতে পারি, তখনই দেখবে
আপনার কাজের বিনিময়ে সমাজ উপকৃত হচ্ছে, কিংবা আপনি যে কাজে লেগে আছেন, যে জায়গায় কাজ করছেন, সেই জায়গাটার পরিবর্তন হচ্ছে এবং আপনি নিজেও পরিবর্তন হবেন। তাই সবসময় নিজের কুঅভ্যাসগুলো পরিবর্তন করার প্রয়োজন, যাতে করলে আপনার ভবিষ্যতের পরিবর্তন অবশ্যই হবে। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ায়। তারা ধর্মকে ব্যবহার করে নিজের বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। আজ সমস্ত থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোর কথা যদি আপনারা দেখেন, যে সেখানে ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, ধর্মকে এমনভাবে নিয়ে যাওয়া হয় যাতে ধর্ম যাই যায় এমন অবস্থা, এবং সেটা রক্ষা করার জন্য বিভিন্ন রকমের ইস্যু উঠে। কথা বলতে এগুলো খারাপ লাগে, কিন্তু সত্যি যেদিন এই ধর্মান্ধতার থেকে আমরা বেরোতে পারব, সেদিন আমার আপনার জাতির উন্নতি হবে। কিন্তু এই ধর্মান্ধতা আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। আমরা যে কোনো জায়গায় ধর্মের কার্ড ফেলি, ধর্মকে ব্যবহার করি। আরে ধর্ম হলো নিজের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে রাজনীতি করা, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগানো, সেটা উচিত নয়। যেদিন মানুষ সেটা বুঝবে, সেদিন অনেকটা পরিবর্তন আসবে। কিন্তু আজও আমাদের মস্তিষ্কে সেটা বিরাজ করে, এবং ধর্মকে আমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করি। যে মানুষ নিজের ধর্মের প্রতি সম্মান রাখে, সে কখনো অন্যের ধর্মের প্রতি অসম্মান করতে পারে না। প্রত্যেক ধর্মকে সম্মান করার দায়িত্ব হলো আপনার আমার কর্তব্য। যারা অন্যের ধর্মকে অসম্মান করে, তারা নিজেরাই নিজেদের ধর্মকে সম্মান করতে জানে না। তাই কোনো অবস্থা ধর্মকে হাতিয়ার হিসাবে গ্রহণ করা ঠিক না। ধর্ম হলো ধারণ করা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটাকে আপনি ধারণ করবেন। কিন্তু এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে এটাকে যুদ্ধের অস্ত্র বানানো, সেটা কোনো অবস্থায় ঠিক নয়। উদার ব্যক্তিরা ধর্মকে তারা ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে। বন্ধুত্বের হাত বাড়িয়ে এক ধর্মের মানুষ অন্যের ধর্মের মানুষকে সম্মান করা, স্নেহ করা, তাদের সাথে বন্ধুত্ব করা, সেটা হলো আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব থেকে আমরা অনেকটাই সরে যাই। তাই আমার অনুরোধ এই প্রজন্মের প্রতি, যে কোনো অবস্থায় ধর্মকে কোনো হাতিয়ার হিসাবে ব্যবহার করবে না। ধর্ম তোমার ধারণ করার বস্তু, গ্রহণ করার বস্তু, সেটা চর্চার বস্তু, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটাকে হাতিয়ার করাটা, সেটা নিয়ে হিংসা করাটা, অন্যের ধর্মের মানুষকে খাটো করে দেখা, অন্যের ধর্মের মানুষের প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে আসা, সেটা কোনো অবস্থায় মানবিকতার পরিচয় নয়। এবং পৃথিবীর কোনো ধর্মেই সেটা বলে না। পৃথিবীর সব ধর্মে একটাই কথা বলে, যে তুমি অন্যের ধর্মকে যথাযথভাবে সম্মান করো, যতটুকু তুমি সম্মান করছো তোমার নিজ ধর্মকে। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। কঠিন কাজ যখন তুমি সফল হবে, কঠিন কাজ করতে গিয়ে, তখন অবশ্যই তুমি আনন্দ বেশি পাবে। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। কঠিন কাজ করলে আনন্দ অবশ্যই বেশি পাওয়া যায়, এবং তাই সফলতার যে আনন্দ, সেটাকে উপভোগ করার জন্য আমাদেরকে কঠিন কাজে লেগে থাকা উচিত, এবং কঠিন কাজে সফলতা নিয়ে আসা উচিত। যারা কঠিন কাজে সফলতা নিয়ে আসে, তারা
অবশ্যই সেই কাজে সফল হওয়ার পর অনেকটাই আনন্দ পায়। সহজ কাজ তো সবাই করতে পারে, সহজ কাজ অনেকেই করে, অনেকেই সফল হয়, কিন্তু কঠিন কাজে সফল হওয়াটা সেটা হলো আসল ব্যাপার। কঠিন কাজে সফল হওয়াটা খুব জরুরি। আপনি যদি প্রথম সাফল্যের পর বসে থাকেন, আহ, দ্বিতীয় সাফল্যের চেষ্টাও না করেন, তখন আপনি যখন ব্যর্থ হবেন তার পরবর্তীতে, তখন অনেকেই বলবে যে আপনি ভাগ্যের জুড়ে আপনার প্রথম সফলতাটা এসেছে। তাই একবার সফল হওয়ার পর বসে থাকবেন না। বসে থাকলে আলস্যতা আসে এবং আলস্যতাই আপনার জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই সবসময় দ্বিতীয় সফলতার দিকে এগিয়ে যান। একটা কাজে সফলতায় এসেছে, তার মানে এটাই নয় যে আপনার কাজ শেষ হয়ে গেছে। শেষ বলতে কিছু নেই। যে কাজটা শেষ হবে সেখান থেকে আবার আরেকটা নতুন প্রেরণা নিয়ে, নতুন উৎসাহ নিয়ে আরেকটা কাজ শুরু করার চেষ্টা করুন। আরেকটা কাজ চালিয়ে যান, সেখানে সফলতা নিয়ে আসুন। এ পৃথিবীতে শেষ বলতে কিছু নেই। শেষ যারা মনে করে তারা আর কাজ করতে পারে না। কাজের শেষ নেই। একটার পর একটা, একটা ধাপের পর অন্যটা ধাপ আমাদেরকে এগোতে হয় এবং সেই ধাপে এগোতে গিয়ে আপনাকে বাধা বিপত্তি সবকিছু আসবে। আপনি অনেক কিছুর মোকাবিলা করবেন। আপনার পথে অনেক কাঁটা আসবে। আপনার পথে অনেক বড়, বড় পাথর আসবে। সেই পাথরগুলোকে, সেই কাঁটাগুলোকে আপনাকে সরাতে হবে এবং সেইগুলো সরিয়ে আপনি একের পর এক কাজ চালিয়ে যান। দেখবেন প্রতিটা কাজেই আপনার কোনো না কোনোভাবে সফল আসবে, সফলতা আসবে। এবং মনের প্রাণে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং সবসময় একাই বলুন যে আপনার কাজের পিছনে যে সফলতা আসছে সেটা সম্পূর্ণ আল্লাহর দান। আল্লাহ আপনাকে, ঈশ্বরই আপনাকে আপনার প্রত্যেকটা কাজে সফলতা নিয়ে আসছে। এই ভাবনাটুকু নিয়ে আপনি এগিয়ে থাকুন। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আপনাকে সহযোগিতা করবেন। আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই তার সহযোগিতায় আপনি এগিয়ে যাবেন। যারা মনে প্রাণে কাজ করতে পারে না, তারা আসলে কোনো কাজ সঠিকভাবে করতে পারে না। আপনার আমার দায়িত্ব হলো আমি যে কাজে লাগবো, সেই কাজ মন থেকে করা। মন থেকে করতে হবে কাজগুলো। কাজগুলো যদি মন থেকে করা না যায়, তাহলে কাজে কোনো অবস্থায় সফলতা আসবে না। তাই প্রত্যেকটা কাজ মন থেকে করা উচিত। কাজ ছোট বড় বলে কিছু নেই। সব কাজই বড় এবং সব কাজই সহজ। আপনার চলাফেরার মধ্য দিয়ে, আপনার পরিশ্রমের মধ্য দিয়ে অনেক কঠিন কাজও সফল হয়ে যায়। তাই কোনো অবস্থায় কোনো কাজকে ছোট মনে করবেন না। সবটা কাজকে বড় এবং সম্মান দিয়ে আপনি করতে থাকুন। প্রত্যেকটা কাজ, প্রত্যেক মানুষের কাজকে সম্মান দিন। দেখবেন আপনার কাজে সফলতা আসবে এবং কোনো ক্ষেত্রে আপনি আপনার কাজে করবেন বলে অন্যের কাজে বাধা সৃষ্টি করবেন না। যারা নিজের কাজে সফলতা আনতে গিয়ে অন্যের কাজে বাধা সৃষ্টি করে, অজান্তে দেখবে তাদেরই ভুল হচ্ছে। তারা তাদের কাজ নিয়ে এগোতে পারছে না। তাই প্রতিহিংসা পরায়ণ মনোভাব থেকে আমাদের প্রত্যেকের দূরে থাকা উচিত এবং কোনো অবস্থায় নিজের কাজে সফলতা আনার জন্য অন্যের কাজে কোনো অবস্থায় আমরা বাধা দেব না। আমাদের মনের অসুরকে সবসময় বধ করতে হবে। মনের অসুরকে যদি আমরা বধ করতে না পারি, তাহলে এই অসুর আপনাকে এবং আপনার সমাজকে, আপনার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মনোযোগের সাথে কাজ করুন, মন থেকে কাজ করুন, আনন্দে কাজ করুন এবং সেই সাথে সাথে অন্যের কাজে যাতে আপনি বাধা হয়ে না দাঁড়ান, সেদিকেও আপনি খেয়াল রাখবেন। আরেকটা কথা মুনি ঋষিরা বলে থাকেন যে তিনজনই পারেন একটা দেশ বা একটা জাতিকে বদলাতে এবং তারা হলেন বাবা, মা এবং শিক্ষক। এরাই একটা দেশ এবং একটা জাতিকে বদলে দিতে পারে। এই
একজন শিক্ষক একটা জাতিকে বদলে দিতে পারে। কারণ যে ছেলেটা আজকে ক্লাসে পড়ছে, সেই হয়তো একদিন এই দেশের অনেক বড় একটা উঁচু জায়গায় পৌঁছবে। তার তার সহযোগিতায়, তার নেতৃত্বে এই দেশের অনেক কিছু চলে। তাই শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষকরা হলো ব্ল্যাকবোর্ড অফ আওয়ার সোসাইটি। শিক্ষকরা একটা সমাজ এবং একটা জাতিকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন এবং যাতে করে আমাদের দ্বারা ছাত্ররা উপকৃত হয়, এই মনোভাব নিয়ে কাজ করার প্রয়োজন। সংকীর্ণ মনোভাবকে দূরে ফেলে সবসময় উদার মনোভাব নিয়ে শিক্ষকতা করার প্রয়োজন। এবং শিক্ষকতা করতে গিয়ে মন থেকে শিক্ষা দান করার প্রয়োজন। আজ আপনি যদি কোনো ছাত্রকে ঠকে থাকেন, কালকে দেখবেন সেই ছাত্রই আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখছে। কারণ কাল যখন সে বড় হবে, সে বুঝতে পারবে। তখন সে ভালোভাবে অনুমান করতে পারবে যে আপনি তাকে ঠকেছেন ক্লাসে। আপনি সঠিকভাবে তাকে পড়াননি। অতএব আপনার দায়িত্ব হলো একজন ছাত্রকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। যদি তাদেরকে সঠিক শিক্ষা না দেন, তাহলে কাল তার তার সেই অধঃপতনের জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারেন। অনেক মা-বাবা দুঃখ লাগে যে নিজেদের ছেলেমেয়েদেরকে নিজেদের আয়ত্তে আনতে পারেন না। অনেকেই আছেন, সেটা আমাদেরকে বলেন অনেক অভিভাবকরা, যে ছেলেরা মেয়েরা বাড়িতে মোবাইল ইউজ করে, মোবাইল না দিলে আত্মহত্যার পর্যন্ত ভয় দেখায়। আমি সেই বাবা-মাদের উদ্দেশ্যে একটাই কথা বলব, যে আপনারা ছোট থেকেই নিজেদের ছেলেমেয়েদের প্রতি দায়িত্বশীল হন। ছোট থেকে যদি তাদেরকে দায়িত্বশীল হতে না পারেন, তাদের কন্ট্রোলের মধ্যে না আনতে পারেন, বড় আর পর সেটা করা সম্ভব হবে না। আপনার কথা শুনবেন। তাই একেবারে ছোট থেকে তাদের প্রতি দায়িত্বশীল হন। আর যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কথা শুনছে না, আপনারা তাদেরকে কাউন্সেলিং করুন। তাদেরকে ভালোভাবে বুঝান। আপনার বুঝানোর দ্বারা যদি সম্ভব না হয়, আপনার ছেলেমেয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের কাছে নিয়ে যান, তাদেরকে দিয়ে বুঝান। অথবা সে যাদেরকে মানে, যে গুরুজনদেরকে মানে, যারা অভিভাবক রয়েছে, আপনি বাবা মার পরেও যাদেরকে সে মানে, তাদেরকে দিয়ে ভালো করে কাউন্সেলিং করান। দেখবেন আপনার ছেলেমেয়ে সঠিক পথে আসবে। কেন আসবে না? আল্লাহ আপনাকে মদত করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। অবশ্যই আপনার ছেলেমেয়ে বিপথে পরিচালিত হচ্ছে বলে আপনি হতাশায় ভুগবেন না। ধীরে ধীরে কাউন্সেলিং করুন। জোর করে রশি টানাতে যাবেন না, এতে হিতে বিপরীত হয়ে যায়। তাই আপনার কথা যদি নাও মানে, আপনি চেষ্টা চালান অন্যকে দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসার। অবশ্যই আসবে সে। কেন আসবে না? কারণ তাকে ভালোভাবে বুঝাতে হবে, তাকে ভালোভাবে কাউন্সেলিং করাতে হবে। তাকে বুঝাতে হবে যে তুমি যে পথে চলছো, সেই পথটা ভুল এবং সেই পথ থেকে তাকে সরিয়ে আনতে হবে। তাকে যদি সেই পথ থেকে সরিয়ে আনতে পারে, তাহলে দেখবেন বেশি দিন যাবে না, আপনার ছেলে বা আপনার মেয়ে একটা ভালো রাস্তায় চলছে। তখন আপনারও আনন্দ হবে। জোর করবেন না। তবে হ্যাঁ, যাদের ছেলে মেয়ে ছোট আছে, তাদের প্রতি ছোটোর থেকেই যত্নশীল হন। তাদের যেভাবে তারা কথা মানে, সেভাবে চলাফেরা করুন। তাদেরকে যথেষ্ট সময় দিন। কথা মানার মতো তার পরিবেশ তৈরি করুন। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। যেটা আগেও বলেছি আমি, যে আমাদের প্রত্যেকটা কাজ হৃদয় দিয়ে করতে হবে। প্রত্যেকটা কাজ হৃদয় দিয়ে করা উচিত। হৃদয় দিয়ে যদি করা যায়, তাহলে অবশ্যই কাজে সফলতা আসে। আজকে আর এমন কিছু আলোচনা করব না। তবে প্রত্যেক বাবা মাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যারা প্রায় সময় আমার সাথে এসে কনসাল্ট করে, যে ছেলেমেয়েরা কথা শুনছে না, বিশেষ করে মোবাইলের যে ব্যাপারটা, আমার যদি কোনো সহযোগিতা লাগে বলবেন। যতটুকু নিজের ক্ষমতা আছে আপনাদেরকে সহযোগিতা করব। আমারও ছেলেমেয়ে রয়েছে, আল্লাহ দিয়েছেন।
তারাও যাতে সঠিক পথে পরিচালিত হয়, তার জন্য আপনারা দোয়া এবং আশীর্বাদ রাখবেন। এবং এরকম কোনো বাবা মা যদি থাকেন যে ছেলে মানছে না কথা, মেয়ে মানছে না কথা, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার সহযোগিতা লাগে আপনারা বলবেন। আপনাদের বাড়ি গিয়ে, আপনাদের ঘরে গিয়ে যতটুকু কাউন্সেলিং করার প্রয়োজন আমি করব। অবশ্যই আপনার ছেলে, আপনার মেয়ে সঠিক পথে আসবে। সময় চলে যাচ্ছে, বুঝতে পারবে। আজ যদি না বুঝে কাল অবশ্যই বুঝবে। কিন্তু তার জন্য আপনি, আমি, আমাদের প্রত্যেককেই কিছু না কিছু সময় দিতে হবে এবং সেই সময়ের মধ্য দিয়ে তাদেরকে আদর করে, তাদেরকে সহযোগিতা করে আমাদের বাগে আনতে হবে তাদেরকে। আপনি সবসময় দমকালে হবে না। যে কথাটা বলছিলাম যে সবসময় যদি রশি টানতে থাকেন, রশি তো ছেড়বেই। তাই একটা আদর অভ্যর্থনার মাধ্যমে তাকে আপনার রাস্তায় ফিরিয়ে আনতে হবে। আপনাদের প্রত্যেকের ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। প্রত্যেক বাবা-মা তাদের ছেলেমেয়ের জন্য আনন্দ উপভোগ করুন। আমরা যারা রয়েছি বাবা-মারা, আমাদের পরিচয়ে যাতে আমাদের ছেলেমেয়েদের পরিচয় না হয়। আল্লাহ এমন করুন যাতে আমাদের ছেলেমেয়ের পরিচয়ে আমাদের পরিচয় হয়। এই কামনা করি আজ এই পর্যন্তই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। কাল এরকম আরো কোনো একটা বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, আপনাদের ছেলেমেয়েরা ভালো থাকুক, তারা জীবনে প্রতিষ্ঠিত হোক। এই কামনা করি আজ এই পর্যন্তই। জয় হিন্দ।